আমাদের অনেক ভাইদেরকে মেসেজ যে বাসায় যে তাদেরকে হুমকার দেওয়া হচ্ছে, তাদের ফ্যামিলির কাছে হুমকার দেওয়া হচ্ছে। কেন এই হুমকারের মুখোমুখি হতে হচ্ছে? পুলিশ চলে গেছে কিন্তু কথা বলছে ভাই কেউ নেই। আমাদের অনেক ভাইদেরকে মেসেজ যে বাসায় যে তাদেরকে হুমকার দেওয়া হচ্ছে, তাদের ফ্যামিলির কাছে হুমকার দেওয়া হচ্ছে। কেন এই হুমকারের মুখোমুখি হতে হচ্ছে? আমি ঝিনাইদহ জেলা সহ সমন্বয়ক হিসেবে কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে বলতে চাই, এই আন্দোলন চলমান থাকবে। আজকে দেখেছেন বিগত দিনে যারা ছিল তার থেকেও দ্বিগুণ শক্তি সঞ্চয় করে আমরা রাজপথে এসেছি। আমরা এখন পর্যন্ত রাজপথে আছি। আমাদের প্রায় 15 থেকে 20 জন সহযোদ্ধা আঘাতপ্রাপ্ত। আমি নিজেও আমার ডান পায়ে এখানে আঘাত করা হয়েছে, আমার বোনদেরকে আঘাত করা হয়েছে, আমার কয়েকজন ভাই আমার এখানে এই যে আমার এক ভাইয়ের এই দেখেন হসপিটালে পাঠানো হয়েছে। আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন আমাদের অনেক সহযোদ্ধা হসপিটালে অবস্থান করছে। কেন? আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলছি, আপনারা দেখছেন গতকাল রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা চালাইছে এই আওয়ামী লীগের সরকারের যে পেটোয়া বাহিনী, যে কুত্তা বাহিনীগুলোয় যেভাবে আন্দোলনকারীদের উপরে হামলা চালাইছে, এগুলো কোনো মানুষ করে না। এগুলো একটা স্বাধীন বাংলাদেশ সেটা হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে ঝিনাইদহে আন্দোলন করছি। আমরা বলছি শুধু কোটা সংস্কারের দাবিতে, আমরা কোনো যুদ্ধে যেতে চাই না, আমরা কোনো রক্তারক্তিতে যেতে চাই না, আমরা কোনো কুত্তা বাহিনীকে আমরা সামনে আমরা চাই না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন যে রাজাকারে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। এটা কোনো প্রধানমন্ত্রীর কথা হতে পারে? আপনারা বলেন, একজন প্রধানমন্ত্রী ভাবমূর্তি কোথায়? উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? বলেন আপনারা। আমরা বলতে চাই ওখানে আমাদের স্লোগানকে কেটে দেওয়া হয়েছে। আমরা কে রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, আমরা এটা বলিনি। আমরা বলেছি কে রাজাকার, কে রাজাকার, আমরা রাজাকার, আমরা রাজাকার। কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। হ্যাঁ